20শে ডিসেম্বর আপনাদের যে কর্মসূচি রয়েছে কি বলবেন? নমস্কার, আমি তন্মীচরণ ধারা, স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির সেক্রেটারি। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের সহযোগিতা এবং আমরা স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির পরিচালনায় আমরা প্রতি বছর 15 থেকে 25 বছর যুবক যুবতীদের নিয়ে তাদের চরিত্র গঠন এবং যুব সমাজের যে মানে স্বামীজির আদর্শে যুব সমাজ তাদের চরিত্র এবং জীবন কিভাবে গঠন করবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। কারণ এই মুহূর্তে সমাজের যে অবক্ষয়, আমাদের যে আমরা যেসব বিপদগামী হয়ে গেছি বর্তমান এতে, তাদেরকে একটু সচেতনতা দেওয়ার জন্য আমরা এটা স্বামী বিবেকানন্দ স্মারক কমিটি এবং আমার এই কি বলে বর্ণপরিচয় ওয়েলফেয়ার সোসাইটি আমরা এই উদ্যোগগুলো নিয়ে থাকি সমাজের কিছু কাজ করার জন্য। তো এবছর আমরা 20শে ডিসেম্বর শুক্রবার সোনাপেতা হাই স্কুলে আমরা এই যুব সম্মেলনের আয়োজন করেছি। এই যুব সম্মেলনে উপস্থিত থাকবেন মূলত সভাপতি হিসাবে তমলুকের মহারাজ স্বামী একরূপানন্দ মহারাজ এবং ওখানে বক্তব্য রাখবেন সোনাপেতা হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুমন কল্যাণ মাইতি এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সমিতি যুব সম্মেলন জেলা সমিতি স্বামী বিবেকানন্দ ভাবনারকে যুব সম্মেলন সমিতি যেটা আছে তার যিনি আহ্বায়ক মাননীয় তারাপদ জানা উনি থাকবেন এবং পুরো অনুষ্ঠানটাই উনি সঞ্চালনা করবেন। তা আমরা সকাল 9টার মধ্যে স্বামীজির উপর সকাল 9টার মধ্যে ছেলেমেয়েরা উপস্থিত হয়ে তারা নাম নথিভুক্ত করবে। 9:30টায় আমরা একটা পরীক্ষা নেব, যেটা সবার স্বামীজি বলে একটা বই আছে, সেই বই থেকে স্বামীজি সম্পর্কিত কিছু প্রশ্নাবলী থাকবে, যেটা আমরা যুব সম্মেলনের আগে 20 মিনিটের একটা পরীক্ষা হবে। তারপর আমাদের যুব সম্মেলন শুরু হবে। গত 26শে আগস্ট জন্মাষ্টমীর দিন আমাদের এই বর্ণপরিচয় স্কুলে আমরা স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির আয়োজনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। সেখানে আবৃত্তি, বক্তৃতা, ছবি আঁকা এবং গান, এই 4টা বিষয়ের উপর। সেখানে আমরা যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা যেমন গোল পার্কের থেকে পুরস্কার পেয়েছেন জেলাতে যেয়ে, কিন্তু যারা পার্টিসিপেট করছিল যত ছেলে মেয়ে সবাইকে আমরা ওই যুব সম্মেলনে আমরা পুরস্কৃত করব স্বামীজির সম্পর্কিত বই দিয়ে। এবং ওই দিন যে যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেও আমরা পুরস্কৃত করব। এই যে পরীক্ষায় অংশগ্রহণের কীভাবে অংশগ্রহণ করবে? আমাদের বিভিন্ন স্কুল, কোচিং সেন্টার, বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। যারা একটু ভালোভাবে এইগুলোকে একটু নিষ্ঠার সঙ্গে নিজেদের চরিত্র গঠনের জন্য এবং তাদের পড়াশোনায় মনোসংযোগের জন্য আমরা যেমন পাঠচক্র করে থাকি, তেমনি এই পরীক্ষাটাও একটা অঙ্গ। এই পাঠচক্রে আমরা প্রতি সপ্তাহে একদিন পাঠচক্র করি। সেখানে আমরা একটু ধ্যান, একটু স্বামীজি সম্পর্কিত বিভিন্ন বই, আমরা বিশেষ করে স্বামী শিষ্য সংবাদ, আমার ভারত অমর ভারত এবং স্বামীজির বাণী থেকে আমরা কিছু পাঠ করি, সেটা বিশ্লেষণ করা হয়। ছেলেমেয়েরা সেটা করার পর তারা তাদের পড়াশোনায় মন দেয়। এটা আমরা যেমন শুরু করেছি এবং আগামী দিনে আমি এটা ব্যাপকভাবে এলাকায় করার চেষ্টা করতেছি, যাতে আরও কয়েকটা সেন্টার খোলা যায় নেতাজিনগর, মিলননগর এলাকার নিয়ে। এবং সর্বোপরি আমরা এলাকার শিক্ষক মহাশয়, বিভিন্ন গুণীজন তারা আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন এবং সর্বোপরি সোনাপেতা হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রধান শিক্ষক ওনারা তো অবশ্যই থাকবেন এবং ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন, সহযোগিতা করছেন, যার ফলে আমরা এটা করতে পারতেছি। বলছি, কেমনভাবে প্রচার কর্ম চলছে আপনাদের প্রচারসূচি? এটা প্রচার সেভাবে হয়নি। আমরা এখানে তো আমন্ত্রিত নির্দিষ্ট সংখ্যক, আমরা 100 জন ছাত্রছাত্রী নিয়েই
সম্মেলনটা করব। ওদেরকে আগে থেকেই সবার স্বামীজি বইটা পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন, এর আগেও আমরা সবার স্বামীজি বইটা বিতরণ করেছি, এবারেও দিচ্ছি বিনামূল্যে। এবং সেটা থেকেই ওরা একটু এখন এই মুহূর্তে পরীক্ষা চলছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা এবং এলাকার ছেলেমেয়েরা যারা এতে অংশ নেয় তারা যথেষ্ট ওয়াকিবহল এবং মানে খুব মানে আগ্রহী, যার ফলে আমি 2013 সাল থেকে আমরা এই সম্মেলনটা করে আসছি এই এলাকায়। বিভিন্ন স্কুলে স্কুলে আমি এটা করার চেষ্টা করি যাতে ছাত্রছাত্রীরা বেশি এতে উদ্বুদ্ধ হতে পারে এবং অংশ নিতে পারে। বলছি এই যে আমাদের স্বামী বিবেকানন্দ স্মারক কমিটি কীভাবে গঠিত হলো এবং কবে গঠিত? আচ্ছা, এটার একটা ইতিহাস আছে। স্বামীজির 150 বৎসরে সার্ধশতবর্ষে যখন 2012 সালে এটা একটু মুখটা 2013 সালে যখন 12ই জানুয়ারি সার্ধশতবর্ষে অনুষ্ঠান মানে পালন হবে বলে একটা প্রচার হয়, তখন আমারও মাথায় একটা এলো যে আমরা 2012 সালের নভেম্বর মাস থেকে এলাকার আমাদের রঘুনাথপুর 2 এবং 1-এর বিভিন্ন স্কুল, 9টা প্রাইমারি স্কুল, 3টে হাই স্কুল, এদেরকে নিয়ে আমরা এলাকার বিভিন্ন গুণীজনদের নিয়ে একটা কমিটি হয়। সেইটা নাম ছিল স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ কমিটি। তা সেটাকে আমরা পরবর্তীকালে এইটা করার পর আমার মধ্যে একটা জেদ চেপে যায় এবং আমি এটা নিয়ে চর্চা করতে আমার ভালো লাগে এবং সেটা নিয়েই আমি এগিয়ে তারপর থেকে সোনাবেতা নবীন সংঘের সহযোগিতা উৎসব বন্ধনে প্রথম শুরু করলাম। তারপর বিভিন্ন স্কুল এবং মিলননগর বাজার, খামারচক হাই স্কুল, ঘাটগড়া হাই স্কুল এবং সোনাবেতা সোয়াদিঘি পাঠ বেসিক স্কুল, বিভিন্ন স্কুলে স্কুলে আমি এগুলো করার চেষ্টা করি যাতে ছাত্রছাত্রী এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন যুবক যুবতী ছাত্রছাত্রীরা তাদের মূল্যবোধ, স্বামীজির আদর্শে তাদের মূল্যবোধ, তাদের চরিত্র সম্পর্কে শিক্ষিত হতে পারে, মানুষ হতে পারে। পড়াশুনো হয়তো অনেকে করছে, কিন্তু তাদের চরিত্র গঠনের দিক থেকে, মানুষ হওয়ার দিক থেকে স্বামীজির যে অমূল্য বাণী সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। বলছি যে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন করতে কাদের সহযোগিতা পান আপনারা? আমরা এলাকার সুধীজনদের, বেশ কিছু গুণীজনদের ইয়ে পাই এবং কি বলে আমরা যারা এই কমিটির মধ্যে আছি তারা সহযোগিতা করে এইভাবে, এবং কিছু মানুষ সহযোগিতা করেন। তেমনি যেসব স্কুলে করি সেই সব স্কুল আমাদেরকে অনেকটা সহযোগিতা করেন, কারণ এই ছেলেদের মিল টিফিন এগুলো তো ব্যবস্থা করতে হয়। তা সেটা যেসব এলাকায় করি সেসব তারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করেন বলেই আমরা পারি, তা নাহলে এটা করা অনেকটা ব্যয়বহুল। এবং সর্বোপরি এর থেকে গোলপার্ক থেকে আমরা একটা সহযোগিতা পাই, যে সহযোগিতারা বই পাই এবং কিছু ওনারা অর্থ দেন, যেটা স্বামীজির মহারাজদের আসা যাওয়া, মাইকের খরচা, এগুলো আমরা ওনারা ন্যূনতম একটা পয়সা দেন। বলছি এখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে বা প্রশাসন বা স্থানীয় যে বিশিষ্ট ব্যক্তিবর্গরা, তারা কি আপনাদের এটাকে এগিয়ে যেতে সাহায্য করছেন? হ্যাঁ, সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। এটা তো ব্যক্তিগতভাবে এটা সবাই যে খুব ভালো মনে নেয় সেটা নয়, কিন্তু অধিকাংশরাই আমি এগিয়ে যাচ্ছি, আমি করার জন্য চেষ্টা করছি, তারা তাদের মতো করে সহযোগিতা করেন। অবশ্যই প্রশাসন থেকে সহযোগিতা পান, তাই তো? প্রশাসন বলতে কি বলতে যাচ্ছেন? পুলিশ প্রশাসনের কথা বলছি। না, এখানে পুলিশ প্রশাসনের কোনো প্রশ্ন নেই, এখানে তো সেভাবে কিছু নেই। এটা যে এলাকায় হচ্ছে সেই স্কুলের মাস্টারমশাইরা, সেই এলাকার যেসব ছেলেমেয়েরা আসবে তাদের অভিভাবকরা সহযোগিতা করলেই আমরা ছেলেদের, কারণ এখনকার ছেলেদের মধ্যে অনেকটা বেশি এই মোবাইলের এসে যে আসক্তি হয়ে যে মোবাইলে আসক্তি হয়ে যাওয়ার জন্য এই এতে অনেকটা বিমুখ হয়ে যায়। তবু তার মধ্য থেকেও কিছু কিছু ছেলে মেয়েরা তো আসেই, এবং তাদের গার্ডিয়ানরা, অনেক গার্ডিয়ান সচেতন। এবং জেলায় আমার এই যে পরীক্ষাগুলো হচ্ছে, আমরা জেলায় যে আমাদের নভেম্বরে, আমাদের 7ই নভেম্বর আমাদের জেলায়
যে সম্মেলন হয়েছিল, সেখানে যে পরীক্ষা হয়েছিল, আমাদের আমার স্মারক কমিটির পক্ষ থেকে একটি ছেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আগামী দিনে এই যে পরীক্ষাগুলো হবে এবং আগামী বছরে এবং গোল পার্কের এতে সারা জেলা বেসিসে আমাদের 5-7টা কেন্দ্র করে পরীক্ষাগুলো হবে। বলছি আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যুব সম্মেলন থেকে কী কী সিদ্ধান্ত গৃহীত হতে পারে বা আগামী দিনে পথ পরিকল্পনা কী কী থাকতে পারে আপনাদের? না, যুব সম্মেলনে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে স্বামীজির আদর্শকে সামনে রেখে আমরা কিভাবে চলবো আগামী দিনে, আমাদের চলন বলন কেমন হবে, আমরা সমাজে কিভাবে বাঁচবো, কিংবা সমাজে আমরা কিভাবে সুসন্তান হয়ে উঠতে পারবো, ছেলে মেয়েদেরকে গড়তে পারবো, সেইটারই আমরা কিছু আলাপ আলোচনা করি। মহারাজরা দেন, প্রধান শিক্ষক মহাশয়, বিশিষ্ট যারা বক্তা থাকেন, তারা এটাকে তুলে ধরেন। স্বামীজিকে সর্বোপরি স্বামীজিকে সামনে রেখেই, স্বামীজির আদর্শেই আমরা আমাদেরকে নিজেকে গঠন করার জন্য আমাদের এই প্রয়াস। বলছি স্মারক কমিটি কি বছরে ওই একবারই করে না আর অন্যান্য কিছু করে? না, আমরা সারা বছর আমাদের এই পাঠচক্রটা করতে হয় এবং বছরে একবারই আমরা যুব সম্মেলনটা করি। আমাদের পাঠচক্রটা কোন কোন সময় হয় আপনাদের? প্রতি সপ্তাহে একদিন নির্দিষ্ট দিন, মানে রবিবার। কোথায় হয় এটা? মিলননগর বাজারে হয়। আগে আমরা এই বর্ণপরিচয় স্কুলে করতাম। বর্ণপরিচয় স্কুলে আমাদের এখন অসুবিধা, মানে আমার নিজের অসুবিধার জন্য আমি এখানে আসতে পারিনি। আমি বাজারে ওখানে কোচিং সেন্টারে ওটা শুরু করেছি। পাঠচক্রে মানে আলোচক হিসেবে কারা কারা থাকে? ওই ছাত্রছাত্রীরাই থাকে, 15 থেকে 25, মানে মূলত আমরা 15, 16, 17, 18 পর্যন্ত ছেলে মেয়েদেরকে পাই। আমরা এখন আধ ঘন্টার জন্য শুরু করেছি। মানে প্রথমে এসে ওরা চুপচাপ একটু ধ্যান করে, ধ্যানের পর ওরা একটু মনোসংযোগ হওয়ার পর আমরা স্বামীজির বই থেকে কিছু পাঠ করি। পাঠ করে ওরাই পাঠ করার পর সেটার উপর একটু পর্যালোচনা করে আমরা তারপর যে যার পড়াশোনা। বলছি পর্যালোচনার দায়িত্বে কজন থাকে? পর্যালোচনার দায়িত্বে এখন আপাতত আমি থাকি, আমাদের বিন্দাইবাবু থাকেন, যখন এখানে ছিলেন চন্দনবাবু ছিলেন, বিভিন্ন জন করেন এবং ছাত্রছাত্রীদেরকেই এটা পাঠ করার জন্য দেওয়া হয়, পাঠ করেন। পাঠচক্রে সব মিলিয়ে আমাদের কতজন রয়েছে আপনাদের ছাত্রছাত্রী? পাঠচক্রে এখন খুব বেশি নেই, 8-10 জন করে আমরা উপস্থিত করাতে পারি। তো আগামী দিনে এটাকে আমরা নতুনভাবে কিছু এটা বিবেকানন্দ মানে অনুশীলন কেন্দ্র হিসাবে, যেটা আমরা গোল পার্ক থেকে নির্দেশ পেয়েছি, সেইভাবে মানে এখানে চরিত্র গঠনের জন্য যে একটা কেন্দ্র, সেটা আমরা করব। বলছি পূর্ব মেদিনীপুর জেলায় কেবলমাত্র কি শহীদ মাতঙ্গিনী ব্লকের এই মিলননগর বাজার এলাকায় আপনাদের হচ্ছে, না অন্যান্য ব্লক বা শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনারা কর্মসূচি শুরু করেছে? না, এটা তো সারা জেলাব্যাপী আমাদের প্রায় 80-85টা মানে সংগঠন, এই স্বামীজির আমাদের যে জেলা সমিতি তার মেম্বার। আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে আমরা এখানে পাশাপাশি শীতলা নবীন সংঘ, সোনাবেতা শীতলা নবীন সংঘ, পোলন্দা সত্যনারায়ণ সেবক সংঘ, কাকরদা ব্রাইট ফিউচার, গুজারখারই তরুণ সংঘ, বাঁশদা পল্লী উন্নয়ন সংঘ, এইরকম বেশ কিছু সংগঠন আমাদের এই জেলা যুব সম্মেলন সমিতির সদস্য। না বলছি স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির মধ্যে তারাও যুক্ত আছে? না, স্মারক কমিটি এটা একটা আলাদা আমাদের সংগঠন, এটা একটা সংগঠন। আচ্ছা, এটা আমাদের একটা সংস্থা, সংস্থা মানে ক্লাব সংগঠনের মতো। আচ্ছা, এবার এইরকম সব সংগঠন তারা বিবেকানন্দকে নিয়েই চর্চা করেন। আপনার নাম আর পরিচয়টা এবার? আমার নাম চণ্ডীচরণ ধাড়া, আমি স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির সম্পাদক। আমার সভাপতি, এই সংস্থার সভাপতি আছেন মাননীয় মনোরঞ্জন মান্না, সহসভাপতি মাননীয় চন্দন জানা।